1994 সালে পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়নে প্রতিষ্ঠা করা হয় পূর্ব ইন্দ্রকুল ফিরোজা কামাল বালিকা দাখিল মাদ্রাসা। 2004 সালে মাদ্রাসাটি এমপিওভুক্ত হয়। বর্তমানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। ছোট দুটি জরাজীর্ণ টিনশেড গড়ে 15 জন শিক্ষার্থীকে পাঠদান করা হয়। মজার বিষয় হচ্ছে, এই 15 জন শিক্ষার্থীর পাঠদানে নিয়োজিত আছেন 13 জন শিক্ষক ও 4 জন কর্মচারী। বছরের পর বছর এভাবেই চলছে মাদ্রাসাটি। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তবে শিক্ষকদের অনুপস্থিতি, অবকাঠামো সংকট ও অনুন্নত যাতায়াত ব্যবস্থার কারণে শিক্ষার্থী সংকট তৈরি হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। শিক্ষার্থীদের উপস্থিতি কম হলেও বছরের পর বছর অন্য বেসরকারি মাদ্রাসার শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখা হচ্ছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মোতালেব হাওলাদারের পরিবারের 5 সদস্য শিক্ষক ও কর্মচারী হিসেবে কর্মরত থাকা তাদের অনুপস্থিতি ও দুর্বল ব্যবস্থাপনার কারণে দিন দিন শিক্ষার্থী কমেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। যে কমিটির দীর্ঘদিন সভাপতি ছিলেন মোতালেব হাওলাদার, যিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তার ফ্যামিলির 5 জন লোক ওখানে শিক্ষকতা করেন এবং কর্মচারী হিসেবে আছেন। তারা ওইখানে 2 জন ঢাকায় চাকরি করেন, তারা আসেনি না এখানে ডিউটিতে, এবং অন্যান্য শিক্ষক যারা আছেন তারাও নিয়মিত এখানে ক্লাস নেন না, যার ফলে আপনার ছাত্রছাত্রীর সংখ্যা দিন দিন কমে গিয়েছে। আপনি যতগুলো অভিযোগ বলবেন, যানবাহনের একটা যাতায়াতের ব্যবস্থা, আপনার অবকাঠামোগত ত্রুটি বা শিক্ষা ব্যবস্থার ওখানে যারা দায়িত্বশীল আছেন, যারা পড়াশোনা করাচ্ছেন, তাদের দিকে যদি আমরা তাকাই সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে কিছু গাফিলতি, কিছু ভুল ত্রুটি বা কিছু অবহেলা আছে। এই অবহেলা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বর্ষাকালে একদম বেহাল, আমরাও দেখিয়েছি। ওই জন্য ছাত্রছাত্রী কম আসে। যদি এই রাস্তাটা হয়ে যায় তাহলে ছাত্র সংখ্যা বৃদ্ধি হইবে। অবকাঠামো সংকট ও অনুন্নত যাতায়াত ব্যবস্থার কারণে শিক্ষার্থীর সংখ্যা বাড়ানো যাচ্ছে না বলে দাবি করেন মাদ্রাসা সুপার। আমাদের এখানে শিক্ষার্থী আছে, কিন্তু বর্ষার সিজনে 2 পাশের রাস্তায় আমাদের ভাঙ্গা, পানিতে ডুবে যায়, হাঁটু পর্যন্ত পানি, হাঁটুর উপরেও হয়। এই রাস্তাটার মাথায়, আবার ওই রাস্তারও মাথায় বর্ষার সিজনে, এই জন্য 6 মাস পানিতে ডুবে থাকি। এই সিজনে আমাদের উপস্থিত সংখ্যা একটু কম থাকে। মাদ্রাসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক। ওখানকার অফিসার আছেন, তার সাথে যোগাযোগ করে দ্রুততম সময়ে এটার জন্য যে ব্যবস্থা গ্রহণ করতে হয় বা পদক্ষেপ গ্রহণ করতে হয়, যাতে হলো যে কোনো ধরনের এই সকল জায়গায় প্রতারণার তৈরি না হয়, সে বিষয়টা দেখভাল করব। আর হলো আমাদের সরকারি অর্থ, এটা যেহেতু এমপিওভুক্ত প্রতিষ্ঠান যেটা আপনি বললেন, তাহলে সেক্ষেত্রে যাতে আমাদের সরকারি অর্থটা পৌঁছানো না হয় সে বিষয়টা শতভাগ নিশ্চিত করব। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।